শ্রী শ্রী মায়ের তিন ভাই, কালী মামা, বরদা মামা ও প্রসন্ন মামা। তিন মামাই ছিলেন ঘোরতর সংসারী। টাকা ছাড়া তারা আর কিছুই বুঝতেন না। শ্রীমা কখনো কখনো বলতেন, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও আর ধন দাও। ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইল না, যা চাচ্ছিস তাই নে। গিরিশচন্দ্র ঘোষ মামাদের কাণ্ড কারখানা দেখে মন্তব্য করেছিলেন যে তারা আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগ্নীরূপে লাভ করেছিলেন। 1325 সালের পৌষ মাসের ঘটনা। শ্রীমা বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে সদর দরজার রোয়াকে বসে আছে। খামারের পথের দিকে কালী মামা এমনভাবে বেড়া দিয়েছেন যার ফলে বরদা মামার ধানের বস্তা আনতে অসুবিধে হচ্ছে। এই নিয়ে দুই মামার মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতির উপক্রম হলো। এদের দুজনকেই কোলে পিঠে মানুষ করেছেন শ্রী শ্রীমা। হাতাহাতির উপক্রম হতেই তিনি আর স্থির থাকতে পারলেন না। তাদের কাছে গিয়ে কখনো একজনকে বলছেন তোর অন্যায়, আবার কখনো অন্যজনকে ধরে টানছেন। এই সময় সাধুরা চলে আসায় দুজনের হাতাহাতি হলো না। দুই ভাই তর্জন গর্জন করতে করতে নিজের ঘরে ঢুকলেন। শ্রীমাও সক্রোধে বারান্দার উপর পা ঝুলিয়ে বসলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই রাগ কোথায় মিলিয়ে গেল। হঠাৎ হাসতে হাসতে বললেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব পড়েও থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলে মা হেসে কুটি কুটি